যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন একটি ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে। সেখানে ৪৩টি দেশের নাগরিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে। এটি তার প্রথম মেয়াদের চেয়ে আরও বিস্তৃত নিষেধাজ্ঞা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এই তালিকায় নেই বাংলাদেশের নাম। খসড়া তালিকা অনুযায়ী রেড তালিকায় থাকা ১১ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হবে। অরেঞ্জ তালিকায় থাকা দেশগুলোর ভিসা কঠোরভাবে সীমিত করা হবে। আর ইয়েলো তালিকায় দেশগুলোর নাগরিকদের ৬০ দিনের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণের সুযোগ দেওয়া হবে। রেড লিস্টের দেশগুলো হলো আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন। অরেঞ্জ লিস্টে আছে বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, তুর্কমেনিস্তান। ইয়েলোর তালিকায় আছে অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, ইকুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউ, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, ভানুয়াতু, জিম্বাবুয়ে। কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এই তালিকা এখনও পরিবর্তন হতে পারে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে। তবে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, গ্রিন কার্ড থাকলেই কারও অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় থাকার অধিকার নেই। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ড কার্ড চালুর চিন্তার কথা জানিয়েছিলেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট বলেন, একজন গ্রিন কার্ডধারী অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে থাকতে পারে না। দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন। সেই সঙ্গে কঠোর শুল্ক নীতির কথাও ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, আমেরিকার জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প। এই আবহেই আমেরিকার অভিবাসন নীতিতে বড় বদলের পরিকল্পনা করেছে প্রশাসন। গোল্ড কার্ড কিনে নাগরিকত্ব পেতে গুনতে হবে $৫ মিলিয়ন বা ৬০ কোটি টাকা। অনেকের মতে নতুন গোল্ড কার্ড চালু হলে বর্তমান EB-5 প্রোগ্রামের ওপর প্রভাব পড়তে পারে। EB-5 প্রোগ্রামের মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারী আমেরিকার গ্রিন কার্ড পেয়ে থাকেন। নতুন গোল্ড কার্ড চালু হলে EB-5 প্রোগ্রাম আর থাকবে না বলে ধারণা করা হচ্ছে।